সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রসুল মেরাজে গিয়ে আল্লাহকে দেখে নেয়। কাকে দেখেছেন? জিবরাইলকে দেখেছেন। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, রাআইতু জিবরিল আলা সিদরাতিল মুনতাহা, সপ্তম আকাশের উপরে সিদরাতুল মুনতাহায় আমি জিবরাইলকে দেখেছি। ওয়ালাহু সিত্তু মিয়াতু জানাহ, তার 600 ডানা ছিল। কয়টা ডানা ছিল? 600 ডানা। আন্নাল জানাহা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, একটি ডানা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত লম্বা ছিল। قال الله تعالى لقد رأى من آيات ربه الكبرى, তিনি এখানে গিয়ে আল্লাহর বড় নিদর্শন দেখেছেন, আল্লাহকে দেখে নাই। আয়েশা বলতেছেন, কেউ যদি বলে যে রাসূল আল্লাহকে দেখেছেন ফাকাত কাযিবা, সে মিথ্যা বলেছে। কেন? লা তুদরিকুল আবসার, আল্লাহকে মানুষের চোখে দেখা যায় না। কেউ যদি বলে যে রাসূল মেরাজে গিয়ে আল্লাহকে দেখেছেন, সে মিথ্যা বলেছেন। তিনটি মিথ্যা কথা, আমাদের এটাও একটি মিথ্যা কথা। কেন? ওয়ামা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহয়ান আও মিন ওয়ারাই হিজাব, পর্দার অন্তরালে অথবা ওহীর মাধ্যমে ছাড়া কোনোভাবে আল্লাহকে দেখা যায় না, আল্লাহর সাথে কথা বলা যায় না। তাহলে যে মান হাদ্দাসাকুন্না ফাকাত কাযিব, যে তিনটা কথা বলেছে সে মিথ্যা কথা বলেছে, যে আল্লাহকে দেখছে বলে। আরটা কি? আন্নাহু ইয়ালামু মা ফি গাদিন, কালকে কি হবে সে জানে। সে কথা যে বলবে আমি কালকে কি হবে সেটা জানি, যে বলবে সে কি বলেছে? মিথ্যা কথা বলেছে। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। মারাজাল বাহরাইন, দুটি সাগরকে তিনি মিলিয়ে দিয়েছেন। বাইনাহুমা বারযাখুন, যার মাঝখানে একটা পর্দা রয়েছে। দুটি সাগর পাশাপাশি আছে, কিন্তু কোন সাগরের পানির সাথে কখনো মিশে যায় না। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তুমি খোদার কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? 1942 সালে সাগর বিজ্ঞানীরা স্যাটেলাইট বসিয়ে দেখতেছে দুই সাগরের মাঝখানে কি রয়েছে, পর্দা রয়েছে, যে এক সাগরের পানি এক সাগরে মিশে না। তারা কোনো কিছু খুঁজে পায়নি। তারা দেখতেছে, বিজ্ঞানীরা দেখলো যে ভূমধ্য সাগরের পানি একটি গাঢ় নীল, আর আটলান্টিক মহাসাগরের পানি একটু হালকা নীল। তারা আরো দেখলো ভূমধ্য সাগরের পানির মধ্যে লবণ বেশি, আটলান্টিক সাগরের পানির লবণ একটু কম। এই হালকা একটু পার্থক্য। এর কারণে এক সাগরের পানির সাথে কোথাও গেলে মিলে না। আল্লাহ এভাবে না মিলার ব্যবস্থা করে দিয়েছেন। ওয়া হুয়াল্লাযী মারাজাল বাহরাইনি হাযা আযবুন ফুরাতুন ওয়া হাযা মিলহুন উজাজ, তিনি দুটি সাগরকে মিলিয়ে দিয়েছেন। একটি পানি হচ্ছে মিষ্টি, একটি পানি হচ্ছে লবণ। আমাদের ঘরের মধ্যে পুকুরের পানি হচ্ছে মিষ্টি, নদীর পানি হচ্ছে একটু মিষ্টি। আর বড় ওখানে যেখান থেকে লবণ তৈরি হয়, বড় সাগরের পানি হচ্ছে লবণ। তো কেন লবণ করে দিয়েছেন আল্লাহ এগুলা? আমাদের পৃথিবীর যতগুলা কি আছে ময়লা আবর্জনা আছে, সবগুলা যে ওখানে সাগরের মধ্যে লবণের মধ্যে পচতে পারে। লবণের মধ্যে যদি সাগরের পানি লবণ না হয়ে কি হয়, সাগরের পানি লবণ না হয়ে মিষ্টি হতো, তাহলে দুনিয়ার পৃথিবীর সমস্ত আবর্জনা ময়লা যদি সেখানে পড়তো, তার দুর্গন্ধে কেউ থাকতে পারতো না। লবণ হওয়ার কারণে সমস্তগুলো পচে গিয়ে দুর্গন্ধ ছড়ায় না। আমাদের এখান থেকে আরো সাগরের মধ্যে কি আছে,
জীবজন্তু বেশি আছে। সাগরের মধ্যে কি বেশি আছে? জীবজন্তু আরো বেশি আছে। সাগরের জীবজন্তুগুলো পচে গিয়ে দুর্গন্ধ হয় না কেন? সে সাগরের পানি লবণ হওয়ার কারণে। তাহলে দুনিয়ার মধ্যে সাগর যেমন দুই ভাগ করে দিয়েছে, সাগর লবণ পানি এবং মিষ্টি পানি করে দিয়েছেন, তেমনি ভাবে দুনিয়ার মানুষের মধ্যে দুইটি স্রোত রয়েছে। একটি স্রোত হচ্ছে কোরআনের পক্ষে থাকবে, একটা হচ্ছে কোরআনের বিপক্ষে থাকবে। সারা জীবন আল্লাহ ভাবে করে দিয়েছেন, মারাজাল বাহরাইন, দুটি স্রোত আল্লাহ করে দিয়েছেন। তাহলে এই মাটির নিচে কি? জাহান্নামটা কোথায়? মাটির নিচে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। আল্লাহর জন্য ক্ষমতা, আল্লাহর ক্ষমতায়। কার ক্ষমতায়? আল্লাহর হাতে। আকাশের মধ্যে যা আছে, জমিনের মধ্যে যা আছে, ওয়া মা তাহতাস সারা। তাহতাস সারা মানে কি? একদম মাটির নিচে, মাটির নিচে। তো তাহতাস সারা একদম তলদেশে যা আছে সবকিছু আল্লাহ। তাহতাস সারায় কি আছে? আমি বলেছিলাম কোন আয়াত দিয়ে, তাহতাস সারায় কি আছে? জাহান্নাম আছে। হাদিস থেকে আমরা বলছি আন্নাল আরদিন বাইনা কুল্লি আরদিন এক ওয়াল্লাতি তালিয়া মাসরিদুহুম সামিয়াতে আম। এক জমিন থেকে এক জমিন, এক আকাশ থেকে আর এক আকাশ 500 বছরের রাস্তা। 500 বছরের রাস্তা। ওয়াসানিয়াতু সিজনুর রিহ, মাটির নিচে যেখানে 6 মাইল পরে বিজ্ঞানীরা যেতে পারে না, সেখানে সিজনুর রিহ আবদ্ধ বায়ু রয়েছে, একটা স্তর। ওয়াসালিসাতু ফি হাজারাতু জাহান্নাম, তৃতীয় স্তর হচ্ছে জাহান্নামের পাথর। কোথায়? জাহান্নামের পাথর আছে, দেখে দিয়েছে। সেজন্য বিজ্ঞানীরা যত চেষ্টা করে, গর্ত খনন করতে চায়, চেষ্টা করতে চায়, সেখানে খনন করতে আর পারে না। ওয়াল হামিসাতু ফি হায়াতু জাহান্নাম, পঞ্চম স্তর হচ্ছে জাহান্নামের সাপ। সবগুলো কি? জাহান্নামের সাপ, পঞ্চম স্তরের মধ্যে। ওয়াসাদিসাতু ফি আকারিবু জাহান্নাম, ষষ্ঠ হচ্ছে জাহান্নামের বিচ্ছু। ওয়াসাবিআতু ফিহি সাকার, সপ্তম স্তর হচ্ছে জাহান্নাম, আগুন, সাকার। তাহলে সপ্তম স্তর হচ্ছে কি? মাটির নিচে সপ্তম স্তরটা হচ্ছে কি? জাহান্নাম। এখানেই আগুন রেখে দিয়েছেন আল্লাহ। তৃতীয় বিষয় আপনাদের সামনে আমি যেটা বলার জন্য বলেছিলাম, যে বিষয়টি সেটা হচ্ছে মহাকাশ। মহাকাশ বিজ্ঞান আলোচনা করবে। وَجَعَلْنَا السَّمَاءَ سَقْفًا مَحْفُوظًا وَهُمْ عَنْ آيَاتِهَا مُعْرِضُونَ। আমি আকাশকে হেফাজতকারী ছাদ হিসেবে ব্যবহার করেছি, দিয়েছি তোমাদের জন্য, কিন্তু মানুষগুলো আমার আয়াতকে মুআরিজুন, মুখ ফিরিয়ে নিচ্ছে। সূরা আম্বিয়ার 32 নম্বর আয়াত। আকাশকে বলে ছাদ হিসেবে, আকাশকে ছাদ হিসেবে আমরা দেখতেছি। আমরা মনে করতেছি বিশাল একটা ছাদ আকাশ, সেটা ঘরের মধ্যে একতলা, দুইতলা, তিনতলা, চারতলা আছে। এটা আমরা মনে করছি বিশাল একটা ছাদ, এটা ছাদ নয়। এটা একটা বায়ুমণ্ডলীয় স্তর, বায়ুর একটা স্তর। এটা সূর্যের তাপ যখন গ্রহণ করে নীল বর্ণ ধারণ করে, সেটা হচ্ছে আকাশ। কিন্তু আমরা মনে করি কি এটা ঘরের মধ্যে 6 7তলা বিল্ডিং, এটা হচ্ছে সাতটা হচ্ছে কি ছাদ, আমরা মনে করি। কিন্তু এটা ছাদ, এটা কি বায়ুমণ্ডলের একটা স্তর, নীল কালার গ্রহণ করে সূর্যের, এটা নীল বর্ণ ধারণ করে আকাশ। এটা কেন? وَجَعَلْنَا السَّمَاءَ سَقْفًا مَحْفُوظًا, আমি আকাশকে হেফাজতকারী হিসেবে তোমাদের জন্য তৈরি করেছি। কিভাবে? সূর্যের মধ্যে প্রতিটি মিনিটে কি জিনিস তৈরি হচ্ছে বলবো? হিরোশিমায় যে
জাপানের হিরোশিমায় যে বোমা ফেলেছিল সেই অ্যাকশন রিয়েকশন আগে চলতেছে, আজও মানুষ পা নষ্ট চোখ নষ্ট হয়ে যাচ্ছে আজ পর্যন্ত তার অ্যাকশন। এটা সেই রকম 10,000 কোটি যে বোমা যে যে ক্রিয়া করবে কাজ করবে সেই রকম 1 মিনিটে সূর্যের মধ্যে তৈরি হচ্ছে। সূর্যের মধ্যে প্রতিটা মিনিটে সেই রকম হাজার হাজার বোমার জিনিস প্রতি মিনিট তৈরি হচ্ছে। সে যে তৈরি হচ্ছে তার ক্ষতিকর যে জিনিসগুলো আমাদের দিকে আসতেছে। সূর্যের আসেন সূর্যের আল্ট্রাভায়োলেট রেস অতিবেগুনি রশ্মি, সূর্যের অতিবেগুনি রশ্মি, অতিবেগুনি আলো যেগুলো আমাদের ক্ষতিকর, সেইগুলো যেগুলো ক্ষতিকর সেইগুলো কি করে আল্লাহ বায়ুমণ্ডলে স্তরের মধ্যে রেখে দেন, সেগুলো পৃথিবীতে আসতে পারে না। তারপরে বেতার তরঙ্গ যেগুলো আমাদের জন্য প্রয়োজন সেগুলো পৃথিবীতে আসে। তারপরে আসে আল্ট্রাভায়োলেট লাইট যেগুলো আমাদের জন্য উপকার, সূর্যের কিরণ যেগুলো আমাদের জন্য প্রয়োজন, যে লাইট প্রয়োজন সেগুলো আল্লাহ পাঠিয়ে দেয়। বাকিগুলো আকাশের বিভিন্ন 7টি স্তর, আকাশের 7টি স্তর সেগুলো রক্ষা করে দেয়, এখান থেকে আমাদের এখানে আসতে দেয়। সূর্যের যদি অতিবেগুনি রশ্মি আল্ট্রাভায়োলেট রেস যদি পৃথিবীতে আসে মানুষ সবাই ক্যান্সার হয়ে সবাই মারা যাবে। সেজন্য আল্লাহ বলছেন ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা, আমি এই আকাশকে হেফাজতকারী ছাদ হিসেবে তোমাদের জন্য তৈরি করেছি। তারপরে কি দিয়েছেন আল্লাহ মহাকাশের মধ্যে আরো কি দিয়েছেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব ওয়া হিফযাম মিন কুল্লি শাইতানিন মারিদ, আমি আকাশের মধ্যে অনেক তারকারাজি সৃষ্টি করেছি, ওয়া হিফযান রক্ষাকারী হিসেবে, মিন কুল্লি শাইতানিন মারিদ অভিশপ্ত শয়তান থেকে। সে কি করে আগে শয়তানরা গোপনে গিয়ে কোনো কিছু কথা নিয়ে এসে অর্ধেক শুনছে একটু শুনছে মানুষকে বলে বিভ্রান্ত করতে। রাসূল যখন পৃথিবীতে এসেছে তা বন্ধ হয়ে গেছে। তারা বলতেছেন শয়তানরা যা বলে আল্লাহ কুট করে বলতেছেন ইন্না নাকুদু মিনহা মাকআইদা লিস-সামঈ, আমরা আকাশে গিয়ে বসে সেখান থেকে কিছু শোনার জন্য চেতাম। আমাই ইয়াস্তামিউল আন, কিন্তু ইয়াস্তামিউল আন এখন যারা শুনতে যায়, ইয়াস্তামিউ শুনতে চায় এখন আকাশের মধ্যে আল্লাহ এখন নাও কেউ যদি কেউ শুনতে যায় সেখানে ইয়াজিদ লাহু শিহাবার রাসাদা, শিহাব সে তাকে উল্কা পিণ্ডে আঘাত করে জ্বলন্ত উল্কা তাকে মারে আল্লাহ। পাকিস্তানের মধ্যে একটা যে বিমান তৈরি করেছিল রাতে শিহাব, শিহাব মানে কি উল্কা পিণ্ড, মেট্রয়েড, বড় বড় পাথর, এই আকাশের মধ্যে হাজার হাজার কোটি, প্রতিদিন 1 লক্ষ কোটি মেট্রয়েড, উল্কা, বড় বড় ইট আছে না, বড় বড় ইট, এই বড় বড় ইটের মতো এগুলো ঘুরতেছে পৃথিবীর দিকে আসতেছে, কিন্তু আল্লাহ আসতে দেয় না। এই 7টি স্তর যে আছে বায়ুমণ্ডলের স্তর, 7টি আকাশ, এগুলো এখানে জলে শুধু ছাই হয়ে যায়, এখানে আসতে দেয় না। আগেরকার বিজ্ঞানীরা বলতেন যে এগুলো পৃথিবী থেকে এখানে যায়, তাদের কথাগুলো কোরআনের মুফাসসিরিনে কেরাম ধরে নেয়, এটা ভুল কথা, কোরআনের সাথে মিলে না। কিন্তু বর্তমান বিজ্ঞান বলতেছে যে সেগুলো আকাশের দিকে, আকাশ থেকে, পৃথিবীর থেকে, মহাকাশ থেকে, পৃথিবীর থেকে আসে। পৃথিবীর থেকে যখন আসে সেগুলো আমাদের মধ্যাকর্ষণ শক্তির মধ্যে এগুলো জ্বলে পড়ে যায়,
আমরা মাগরিবের পরে দেখি কি দেখি খুব একটা জ্বলে ওঠে, ঠাস করে জ্বলে আবার চলে যায়। এটা হচ্ছে উল্কা মেট্রয়েড। এই মেট্রয়েড প্রতিটি রাতে 2 কোটি পৃথিবীর দিকে আসে, কিন্তু আল্লাহ রক্ষা করে দেন। সেখান থেকে একটা 2টা মাত্র পৃথিবীর মধ্যে এসে পড়ে। একটা পৃথিবীতে এসেছিল, এটা ওজন হচ্ছে 645 পাউন্ড, মাত্র একটা 2টা পড়ে যায়। এগুলো পড়লে তো আমরা 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবো। পৃথিবীর মধ্যে যতগুলো লক্ষ লক্ষ কোটি কোটি যে উল্কাপিণ্ড পৃথিবীর দিকে ধেয়ে আসতেছে প্রতিদিন মহাশূন্য থেকে, একটাও যদি কি হয়ে যায়, এখান থেকে যদি এক রাতে পড়ে, সব মানুষ একসাথে মিলেমিশে কি হয়ে যাবে, মারা যাবে। তারপরে আমি মহাকাশ, কোরআনের মধ্যে মহাকাশ আছে, মহাকাশ বিজ্ঞান, সেগুলো আলোচনা করার একটি বিষয় আলোচনা করতেছি। এখন বলবো বুরুজ সম্পর্কে। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কামারান মুনীরা। মহান আল্লাহ যিনি আকাশের মধ্যে বুরুজ সৃষ্টি করেছেন, চাঁদ সৃষ্টি করেছেন, সূর্য সৃষ্টি করেছেন। বুরুজটা কি? চাঁদ তো আমরা দেখতেছি, সূর্য আমরা দেখতেছি। বুরুজের তাফসীর করতেছেন মুফাসসিরিন কেরাম, আল বুরুজ হিয়াল কাওয়াকিবুল ইজাম, বড় বড় তারকাগুলো হচ্ছে কি বুরুজ। সূর্য আমাদের পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। আর আমাদের পৃথিবীর মতো 13 লক্ষ সূর্য থাকলে পাশাপাশি এটা হচ্ছে কি সূর্য এত বড় 13 লক্ষ গুণ, এক গুণ 13 লক্ষ, 1 লক্ষ গুণ না, 13 লক্ষ গুণ বড় আমাদের সূর্য পৃথিবীর চেয়ে। একটা সূর্য আছে যেটা কয়েক কোটি গুণ বড়, সেটার নাম হচ্ছে আদ্রা। আমাদের সূর্যের পাশ, আমাদের সূর্য হচ্ছে 10,000 কোটি সূর্য নিয়ে আমাদের ছায়াপথ। আমাদের সূর্যের পাশে যে সূর্য আছে, এই সূর্যে যদি যেতে হয় তাহলে লাগবে 24,000 বছর। আমাদের সূর্যের পাশে যে কি আছে, সূর্য আছে, 10,000 কোটি সূর্য নিয়ে আমাদের ছায়াপথ গঠিত। কিন্তু আমাদের সূর্য থেকে পাশের যে সূর্য আছে, সেই সূর্য যে যেতে হয় তাহলে কয় বছর লাগবে? 24,000 বছর লাগবে। আরেকটি সূর্য আছে ওমিক্রন সিটি, এটা হচ্ছে 3 কোটি সূর্যের সমান। দেখছেন? তাহলে আমার একটি সূর্যের আন্ডারে যেমন আমরা পৃথিবী আছে, সেই রকম অন্যান্য সূর্যের আন্ডারেও এইরকম পৃথিবী রয়েছে। একটা দুটা না, আমাদের ছায়াপথের মধ্যে আমাদের পৃথিবীর মতো 60 কোটি পৃথিবী রয়েছে। বিজ্ঞানীরা বলছেন 60 কোটি পৃথিবী। হাদিস শরীফে এসেছে ওয়াফি আদম ওয়া ইব্রাহিম ওয়া নূহ ওয়া মূসা ওয়া ঈসা। সেই গ্রহগুলোর মধ্যে আদম আলাইহিস সালাম আছে, মূসা আলাইহিস সালাম আছে, ঈসা আলাইহিস সালাম আছে। কিন্তু মানুষকে সহন সাহাবায়ে কেরামরা যখন ইবনে আব্বাস বলছেন, আমি এই কথা বললে তোমরা বিশ্বাস করবে না, কিন্তু বর্তমান বিজ্ঞানের যুগে এটা বিশ্বাস করতেছে, আমরা বিশ্বাস করতেছি। তখন ইবনে আব্বাস বলছেন যে আমি যদি এই কথা যদি বলি, আমি তোমরা বিশ্বাস অস্বীকার করবে, কুফরি করবে, তোমাদের কুফরি হয়ে যাবে। যেগুলো আমাদের মতো মানুষ আছে আর অন্যান্য পৃথিবীর মধ্যে। বর্তমান বিজ্ঞানের কথা বলা হয় এলিয়েন বলা হয়, এলিয়েন। একটা সূর্যের আন্ডারে আমরা 9টি গ্রহ বা 11টি গ্রহ বলা হয় আছে, আমরা 7টি 9টি 11টি মত পেশ করেন আছে। তাহলে এই একটি সূর্যের আন্ডারে যদি আমরা এতগুলো গ্রহ থাকতে পারি, তাহলে 10,000 কোটি সূর্যের আন্ডারে আরো হাজার হাজার কোটি কোটি কি আছে, গ্রহ আছে। সেখানে আমাদের মতো মানুষ আছে, জীবন্ত প্রাণী আছে। তাহলে আরেকটি কি আছে, নক্ষত্র আছে, সূর্য আছে, যেটা আন্টারিস। এটা 10 কোটি সূর্যের সমান। 10 কোটি সূর্যের সমান। একজন কবি বলেছেন
10 কোটি সূর্য লোকায় আন্টারিসের ভিতরে, আরিফ যদি হতাম আমি ছায়া পথে ছুটে যাইতাম, দেখতে পেতাম আন্তাস কানি মহাবিশ্ব জগৎ কানি। তাহলে দেখেন এই আন্টাস নামে একটা সূর্য আছে 10 কোটি সূর্যের সমান। কয় কোটি সূর্যের সমান? 10 কোটি সূর্যের সমান। বিজ্ঞানীরা আরো অবাক হয়ে গেছেন। পৃথিবীর বয়স হচ্ছে 460 কোটি বছর। বিজ্ঞানের ভাষায় 460 কোটি বছর। এমন একটা সূর্য তারকা সৃষ্টি করেছেন, ওই সূর্য 460 কোটি বছর থেকে তার আলো আজও পৃথিবীতে পৌঁছে নেই। আলো বলতে 1,86,000 মাইল এভাবে বেগে আসতেছে। আজও ওই সূর্যের আলো পৃথিবীতে আজও পৌঁছে নেই। এইগুলো বললে মাথাকে হয়ে যাবে, মাথায় ঢুকবে না, এত কঠিন জিনিস, মহাকাশ এত বিশাল। এগুলো যদি মানুষ চরম বিজ্ঞান যারা আলোচনা করে তারা কি হয়ে যায়? মুসলমান হয়ে যায়। যত বিজ্ঞান গবেষণা করবেন আপনার আল্লাহকে আস্থা বাড়বে, আস্থা বেড়ে যাবে। যেমন নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স এবং এডউইন অলড্রিন তারা চাঁদের দেশে গিয়েছিলেন। তারা চাঁদের দেশে গিয়ে চাঁদকে 2 ভাগ দেখেছেন। তখন পৃথিবীতে এসে নীল আর্মস্ট্রং কি হয়ে গেছেন? মুসলমান হয়ে গেছেন। আল্লাহ বলছেন ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার, কিয়ামত কাছে হয়ে গেছে। আল্লাহ রাসূলের মাধ্যমে চাঁদকে 2 ভাগ করে দিয়েছেন। নীল আর্মস্ট্রং চাঁদের দেশে গিয়ে যখন চাঁদকে 2 ভাগ দেখেছেন, তিনি পৃথিবীতে এসে ঈমান গ্রহণ করে লুকিয়েছিলেন অনেকদিন। তিনি সমাজে মেরে ফেলবে, পত্রিকায় ছবি আসছে তার। গত কয়েক বছর আগে তিনি মারা গেছেন মনে হয় নীল আর্মস্ট্রং। হাদিস শরীফে এসেছে যে সাআলু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইউরাহিম আয়াতান, যেমন একটা আদর্শ একটা নিদর্শন দেখান। তখন তিনি হাতে আঙ্গুল ইশারা করছেন, ইনশাআল্লাহ ফালাকাতাইন 2 ভাগ হয়ে গেছে। ফালাকাতুন মিন দুনাল জাবাল, একটি পাহাড়ের সামনে, হেরা পাহাড়ের সামনে, আরেকটি হেরা পাহাড়ের পিছনে 2 ভাগ হয়ে চাঁদ আবার মিলে গেছে। আমরা যেমন চাঁদকে দেখতেছি একটা রুটি, কবির ভাষায় জলসানো রুটি, একটা প্লেটের মধ্যে দেখা যাচ্ছে। চাঁদের দেশে যারা গিয়েছেন তারাও বলতেছেন আমাদের পৃথিবী একটা কি, একটা প্লেটের মধ্যে রুটির মধ্যে দেখা যাচ্ছে, একটা প্লেট, অ্যাজ এ প্লেট। তাহলে আমাদের পৃথিবীটাও ভাসমান, ও চাঁদটাও কি ভাসমান, বাঁচতেছে। দুটাই মহাশূন্যের মধ্যে সবগুলো বাঁচতেছে আর বাঁচতেছে, আমরাও বাঁচতেছি। ইমাম তিরমিজি বলতেছেন হাযা সহিহ হাদিসুন সহিহ হাদিস। পৃথিবীর মানুষ সাক্ষী দিয়ে যায় এরকম চাঁদ 2 ভাগ পেয়েছে। আমাদের বর্তমান বিজ্ঞানীরা দেখেছেন যে চাঁদ 2 ভাগ হয়ে গেছে। وَإِذَا الْأَرْضُ مُدَّتْ وَأَلْقَتْ مَا فِيهَا وَتَخَلَّتْ, যখন আরদু মুদ্দাত পৃথিবীকে চ্যাপ্টা করে দেওয়া হবে। আমরা মনে করতেছি পৃথিবী এখন চ্যাপ্টা। আমাদের আগেকার মানুষরা মনে করতে পৃথিবী কি ছিল? চ্যাপ্টা ছিল। পৃথিবীর চ্যাপ্টা নয়, পৃথিবীটা কি গোল। এটা ফুটবল দেখছেন, ফুটবল খেলা আছে, বড় একটা ফুটবল। ফুটবলের উপর কতগুলা ফিয়ারা ছিল, ফিয়ারা পিঁপড়া যদি ফুটবলের উপর থাকে, এগুলা ফুটবলটা যদি ঘুরে পিঁপড়া গুলো ফলে যাবে না। তেমনি আমরাও ফলে যাচ্ছি না। আমরা একটা বড় ফুটবলের উপর আছি। আমরা কি একটা বড় ফুটবলের উপর আমরা আসি। এই ফুটবলটা, এই পৃথিবী নামক এই ফুটবলটা কি ঘুরতেছে, মহাশূন্যের মধ্যে ঘুরতেছে। কিন্তু পৃথিবীটা এখন কি নয়? সমতল নয়। ওয়াইদাল আরদু মুদ্দাত, যখন পৃথিবীটাকে সমান করে দেওয়া হবে, বিচার করার জন্য পৃথিবীটাকে আল্লাহ সমান করে দেবেন। 1557 সালে
ফ্রান্সিস ড্রেক নৌ ভ্রমণ করে প্রমাণ করে দিলেন যে আগে সবাই ভয় পেত আমি কি কোনো ফরে যাবো কিনা, নৌ ভ্রমণ করে প্রমাণ করে দিলেন যে পৃথিবী হচ্ছে গোল। আল্লাহ বলেছেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি ইউকাফিরুল লাইলা আলান নাহার। আল্লাহ রাতকে দিনের মধ্যে জড়িয়ে দেন, রাতকে দিনের মধ্যে জড়িয়ে দিলে রাতের মধ্যে দিন আসতেছে না, তো গোল না হলে কেমনে জড়িয়ে দেবে? গোল না হলে গোল হওয়ার কারণে জড়িয়ে দিতে পারেন। যদি পৃথিবীর যদি স্থির হতো অথবা সূর্য যদি স্থির হতো, যে ধরেন একটা মোমবাতির পাশে একটা ফুটবল আছে, তো ফুটবলের পাশে যদি আপনি মোমবাতিটা ধরাই দেন, দেখবেন যে ফুটবলের অর্ধেক আলো হয়ে যায়, অর্ধেক অন্ধকার। তাহলে ফুটবলটাও ঘুরতে হবে এবং মোমবাতিটাও ঘুরতে হবে, তাহলে কি হবে? পরিবর্তন হবে। না হলে সারা পৃথিবীর অর্ধেক দিন পৃথিবী অর্ধেক অন্ধকার থাকতো, অর্ধেক আলো থাকতো। পৃথিবী যদি স্থির থাকতো, যদি পৃথিবী স্থির হতো তাহলে কি সূর্যের আলো অর্ধেকে পড়তো আর অর্ধেকে পড়তো না। পৃথিবী ঘোরার কারণে পৃথিবী ঘুরতেছে, সেই জন্য সূর্যের আলো পড়তেছে। পৃথিবী ঘুরতেছে, সূর্য ঘুরতেছে। আলাম তারা আন্নাল্লাহা ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ রাতকে দিনের মধ্যে ঢুকিয়ে দেন, দিনকে রাতের মধ্যে ঢুকিয়ে দেন। ওয়া সাখারাশ শামসা ওয়াল কামার, চাঁদ এবং সূর্যকে আল্লাহ নিয়ন্ত্রণ করেছেন। কুল্লুন ফি ফালাক কুল্লুন ইয়াজরি লিআজালিন মুসাম্মা, সবটাই নির্দিষ্ট স্থান ও নির্দিষ্ট সময় মতো চলে। তাহলে কি করতে? সবটাই চলতেছে দুনিয়া পৃথিবীর মধ্যে। সূর্য যেমন ঘুরে, আমরা পৃথিবী ঘুরি। আমরা পৃথিবী ঘুরি নাকি আমরা ঘুরি না? হ্যাঁ, আমরা পৃথিবী ঘুরতেছে, মিথ্যা চোখে দেখতেছেন না। সূর্য আমরা দেখতেছি ঘুরতেছে। যিনি প্রথমে বলতে যে পৃথিবী ঘুরে, তাকে এমন মারছে খ্রিস্টান জগৎ, তাকে কোপারনিকাস কেমন মারছে, গ্যালিলিও কেমন মারছে, অনেককে মেরে ফেলছে, অনেককে বন্দী করে রেখে দিয়েছে। তুমি এত বিরাট কথা কেন বললা? পৃথিবী তো ঘুরে না, সূর্য না গুলো আমরা দেখতেছি। কিন্তু কোরআন কি বলতেছে? তাদের খ্রিস্টান জগৎ তারা মিথ্যা প্রমাণ হয়েছে, পরে তারা বিজ্ঞানীরা পরে আরো প্রমাণ করে দেখলেন যে সবটাই ঘুরে। আল্লাহ সেই কথা কোরআনে বলে দিয়েছেন, কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, সবটাই পরিভ্রমণ করে। চাঁদ যেমন ঘুরে, সূর্য যেমন ঘুরে, পৃথিবীও ঘুরে। সেই পৃথিবী যদি না ঘুরতো, সূর্যের আলো অর্ধেক পৃথিবী থাকতো আর অর্ধেক অন্ধকার হয়ে থাকতো। দরুদ পাঠ করুন, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد। সিফাতুদ দাজ্জাল ওয়াইনা, 5 মিনিটের মধ্যে আপনাদের সামনে দাজ্জাল কোথায় সে কথাই আপনাদেরকে বললাম। এটা হচ্ছে যে মুসলিম শরীফের একটি হাদিস, তামিম দারি বলতেছেন যে
যে কানু ফিল বাহরি ফি সাফিনাতিন, তারা একটি ভ্রমণে গিয়েছিল। ভ্রমণে গিয়ে ফান কাসারাত বিহি, তাদের নৌকাটা ভেঙে গেছে। তারা অনেক দূরে তারা চলে গেছেন, যাওয়ার পর দেখতেছেন যে একটা দ্বীপের ভিতরে তারা মানে উঠছে। তারা সালাসিদা রজুলান, তারা মানুষ 30 জন, মিন লাহাম ও জুজাম, লাহাম এবং জুজামের 30 জন মানুষ ছিল তারা। তাহলে এই সাগরের মাঝখানে একটা দ্বীপের ভিতরে তারা যখন গেছে, তারা একটা মানুষ দেখেছে যে লা ইয়াদুরুনা মা কুবুলু মিন দুবুরিহি মিন কাসিরাতি শা'র, বেশি চুলের কারণে এই জন্তুটার সামনে পিছনে দেখা যাচ্ছে, চিনে যাচ্ছিল না। তখন তারা বলল মা আনতা, সে বলতে আনা জাসাস, আমি কি জাসাস, আমি গোয়েন্দা, তোমরা ভিতরে ঢুকো, একটা জিনিস দেখো, একটা কথা বলো। তখন তারা দেখলেন যে দাখালনা দাইব ফাইজা ওয়া আযাম ইনসান, একটা বড় মানুষ দেখলাম আমরা। কি রকম সে? ওয়াসিকান মাজমুআত রিদা ইলা উনুকিহি, তার গর্দান সহ তাকে বেঁধে রাখছে, এক বিরাট এক মানুষ বেঁধে রাখছে। তখন তারা জিজ্ঞাসা করলো নাহনু নাসুম মিনাল আরব, আমরা আরবের কতগুলো মানুষ নৌভ্রমণে বের হয়েছিলাম, দুর্ভাগ্যক্রমে আমরা এখানে